বহু আলোচিত এই মনিকারে কেন্দ্র করে যে ঘটনাটা, এই ঘটনারে আপনারা কতটুকু পর্যবেক্ষণ করছেন আমি জানি না, কিন্তু এজ এ পাবলিক হিসাবে আমি আমার মাতৃভূমির একজন নাগরিক হিসাবে আমি যতটুক দেখছি, বা এটা যেহেতু সোশ্যালে চলে আসছে, পাবলিকে চলে আসছে, আমাদের রাইট আছে এজ এ পাবলিক হিসাবে দুইটা কথা বলার। সো সে জায়গা থেকে দুইটা কথা বলবো আমি। কারো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু শুইনা যায়েন, শুইনা তারপরে একটা কমেন্ট করিয়েন। প্রথমত বলি, ওই যে কথায় আছে না, কিছু কিছু ক্ষেত্রে যারা অতি তাড়াতাড়ি অতি আদর সোহাগ দিয়া, অতি মিডা মুখ দিয়া শুই হইয়া ভিতরে ঢুকে, ঠিক তারাই কিন্তু আবার কুড়াল হইয়া ভিতর থেকে বাইর হয়। মানে ঢুকে সময় কতটা এতটুক, আর বাইরে হয় সময় কতটা এতটুক। বিষয়টা বুঝছেন? এবার আসেন, যে ঘটনাটা ঘটাইছে এই মনিকা, আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন সেদিনের যে ঘটনাটা, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এদিক দিয়ে ভদ্রলোকটা কিন্তু হাইটা যাইতেছে, তার কাঁধে একটা বড় সড় ধরনের একটা ব্যাগ আছে কাঁধে। তো যে লোকটা হাইটা যাইতেছে ওই লোকটা কিন্তু ধাক্কা দেয় নাই, সাইড দিয়ে হাইটা যাওয়ার সময় হয়তো বা ব্যাগটা তার শরীরের সাথে লাগার সাথে সাথেই এই মনিকা তার এই হাত দিয়ে এইভাবে ধাক্কা দিছে। ফার্স্ট মনিকা ধাক্কা দিছে, ঠিক আছে। তারপরে এই বৃত্তটারে যেইভাবে আক্রমণ করছে, এরকম কোন হিংস্র প্রাণীও আমাদের বাংলাদেশের নাই যে আক্রমণ করতে পারবে। তার মানে কি বোঝা গেছে, হিংস্র প্রাণীর থেকেও জঘন্য ভাবে এই বৃদ্ধ লোকের উপর ঝাঁপাইয়া পড়ছে। আপনি আক্রমণ গুলা দেখছেন? হ্যাঁ, আসলে এই ভদ্রলোকের এই বৃদ্ধর আমি কোনো দোষ ত্রুটি এখানে দেখতেছি না, ঠিক আছে। তারপর আরেকটা ঘটনা, এইখানেও একজন ভদ্রলোক মুরব্বী কিন্তু দোকানের, আপনারা যদি ভিডিওটা ফলো করেন, এই মুরব্বী কিন্তু দোকানের সামনে আগে থেকেই পানি দিতেছিল, পানির সিটা ফিটা গুলো আগে থেকে দেখবেন। যখন পানিটা আবার দিতে যাইতেছিল, তখন দেখছে যে সামনে মানুষ আছে, হ্যাঁ, তখন উনি হাত দিয়ে ইশারা দিতেছে যে সরেন বা সাইড হয়ে যান। আর ওই ক্যামেরাম্যানটাই ছিল মনিকার মা। তো এই জিনিসটাকে কেন্দ্র করে মনিকা ওইখানেও ঝাঁপাইয়া পড়ছে ওই ভদ্রলোক মুরব্বীটার সামনে, ঠিক আছে। তো সবকিছু মিলাইয়া যেটা বুঝলাম, দেখেন, আমরা মেন দোষী কেন? মানে নিজের দেশে এত খনি থাকতে অন্যের দেশের কয়লারে আমরা মনে করি যে ডায়মন্ড কবারে কি না জানি আয়া পড়ছে। আমরা নিজেদের দেশকে ভালোবাসতে জানি না, নিজের দেশের মানুষেরই ভালোবাসতে জানি না। যতটুকু ভালোবাসি অন্যের দেশেরে, ঠিক আছে, ওই দেশের মানুষরা আমরা যতটা ভালোবাসি, অতটা যদি আমাদের নিজের দেশকে ভালোবাসতাম, অন্যান্য দেশের মধ্যে আজকে আমাদের দেশটা টপে থাকতো। সেম আমরা যেমন ফরেন কান্ট্রিতে থাকি বা যাই, আমাদেরকে কিন্তু এতটা সম্মান করে না। মানে বাঙালি নাম শুনলে তুচ্ছ ভাবে দেহে। আর ফরেন থেকে একটা বাংলাদেশের মধ্যে ঢুকে মনে হয় যে এলিয়ান ঢুকছে, বাংলাদেশের মানুষ মনে করে এলিয়ান ঢুকছে। আগ করে ছায়া দেয় রাস্তাঘাটে, তার আতলে ফিটলে আগ করে ছায়া দেয়, আর এই দেশের মানুষ মনে করে বাংলাদেশের মানুষ খারাপ। আবার কিছু কিছু শোয়ের মধ্যে দেখছি এই মনিকারে নিয়া, ঠিক আছে, ও বাংলা ভাষা শিখছে, বাংলা ভাষায় কথা বলতেছে, মানে কতটা জানাইতেছে, একজন রাশিয়ান মেয়ে বাংলা ভাষা জানে, এন করে তেন করে। আমিও প্রথমে যখন এর ইন্টারভিউ দেখলাম বা কিছু ভিডিওস দেখলাম, তখন মনে করছিলাম আচ্ছা যাই হোক, ও যেহেতু আমাদের বাংলা ভাষায় কথা বলতেছে, মানে বাংলাদেশকে ভালো বলতেছে, ওর তো রাশিয়ান 2-4-5টা বন্ধুর লগে কথা হয়, হয়তো বা তার দেশকে আমাদের বাংলাদেশ সম্পর্কে ওইভাবে প্রেজেন্ট করবে যে না ভালো এন তেন। এখন দেখতেছি যে না ভাই, উল্টোটা। এ আসলে আমাদের দেশকে ভালোবাসতে আসে নাই, আমাদের দেশকে ভালোবাসে এই দেশে রয়ে যায় নাই। ওর মা আর এই মনিকার এদের কোনো না কোনো প্ল্যান আছে আমাদের দেশকে মানে আরো পচানোর, খারাপ ভাবে প্রেজেন্ট করার তাদের অন্যান্য দেশের মানুষের সামনে, ঠিক আছে। এটা সালটা এখন বাইর হইতেছে, নয়তো আমাদের দেশের মানুষ যেভাবেই হোক যেটাই হোক মানাই তো চলতেছে। আর এখানে তো আমি কোনো দোষ দেখতেছি না। যে ঘটনাটা ঘটছে, যে ব্লেম দিতেছে আমাদের দেশের মানুষ, এটা তো সম্পূর্ণ ব্লেম দেওয়া হয়ে গেছে। আবার এমন মানুষের উপর ব্লেম দিছে যেটা মানে কোনো সাইডে বাইডেও নাই। ওই যে পাগল রাস্তার মধ্যে যে ঘটনাটা ঘটছে, এটা যদি আজকে 12-13 বছরে হইতো, 18-19 বছরের একটা ছেলে হইতো, তাহলে মনে বুঝ দেওয়া যাইতো যে ঠিক আছে, ওই ছেলেটা মনে অন্য খারাপ ভাবে, খারাপ দৃষ্টি দিছে বা খারাপ কোনো কথাবার্তা বলছে, ইঙ্গিত দিছে,
তখন লাগলে ভালো হয়েছে। ওটা বৃদ্ধ, এটা রাস্তাঘাটে তাই পাগল, ওটার লগে লাগিয়ে গেছে গা। তারপরে যে এটা বেটা দোকানদারি করতেছে, মুখের মধ্যে দাড়ি, কত সুন্দর একজন মুরব্বী, এই মুরব্বীর লগে লাগিয়ে গেছে গা। দ্যাটস মিন কি? দেশের খারাপ ভাবে প্রেজেন্ট করবে। আবার ভিডিও ধারণ করতেছে তার মা, সে বাংলা ভাষায় কথাগুলা প্রকাশ করতেছে। ঠিক আছে, এই ভিডিও গুলা তো সে যখন ছাড়তেছে তার দেশের সার্ভারেও যাইতেছে। দ্যাটস মিন কি বোঝানো হইতেছে এখানে? যে বাংলাদেশের মধ্যে আমরা সেফ না, বাংলাদেশে আমরা গেছিলাম, বাংলাদেশের মানুষ এন তেন, এগুলোই তো প্রেজেন্ট করতেছে না। আর আপনারা বাহবার দিতেছেন। বাহ ভাই, ও ভাষা জানে, গুড, এটা তো নর্মাল। ও ভাষা জানে বিদায় আপনারা মনে করে নেবেন আরে একজন রাশিয়ার মেয়ে আমাকে দেশের ভাষাও জানে, ভাষায় কথা বলতেছে, এর মানে আহামরি ভাবে এভাবে আমার এলিয়ানের মতন আহা করে দেখতে হইব, ওরা আমার অতটা প্রায়োরিটি দিয়ে লাইতে হইব, এমন তো কোনো কিছু হয়ে যায় নাই। দেন ভাই, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবাসী, আমরা কাজ করি, আমরা বাঙালি, আমরা আমার মনে হয় না আঙ্গর বাঙালি ঘর মতন মানে যে দেশে যাই দেশের ভাষার লগে দেশের কালচারের লগে ম্যাচ হয়ে চলি, যে এরকম কোন দেশের মানুষ আমাদের বাংলাদেশে ঢুকে পারবে না। আমরা আমাদের ভাষা শিখতে পারে, আমাদের কালচারের সাথে মিশতে পারে, তারা ঠিক তাদের ভাষাটাই এসে আমাদের দেশে ইউজ করে, তাদের কালচার মোতাবেক আমাদের দেশে চলাফেরা করে। তাইলে ওই জায়গার মধ্যে কই আমাদের তো বাংলাদেশ, আমরা বাঙালি হিসাবে তো অন্য দেশের মধ্যে যাইয়া এই যে তারা যেরকম আইয়া সাপোর্ট পায়, তারা যেরকম আইয়া প্রায়োরিটি পায় অন্য দেশের হিসাবে, আমরা তো তাদের দেশে পাই না, বিভিন্ন দেশে পাই না। অথচ তাদের কালচারের সাথে তাদের ভাষার সাথে আমরা ম্যাচ হয়ে যাই, তাদের ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি। কই আমরা তাদেরকে যতটা প্রায়োরিটি দিই তারা তো আমাদেরকে দেয় না। মেইন কারণ হইছি আমরা বাঙালি মানে কি করবো, একদম হাদি লুফাই যা ফাই তাই ধইরা বই। ঠিক আছে, বুঝি না যে এটা খারাপ না ভালো, কি দরকার আছে? সে আসতে তার মতো থাকতে দেন, চলতে দেন। এটা কি এলিয়ান পড়ছে? এ মানুষ বুঝেন। এবার নিজের দেশের নাম খারাপ করতেছে এরা আমাদের দেশের মধ্যে ঢুকছে, ঢুইকা নাম খারাপ করতেছে, এই যে সব ভিডিও টিডিও বানায়া প্রচার করতেছে, তাদের সার্ভারের মানুষও দেখতেছে। নালত বাঙালিদের উপরে। আমাদের দেশের মানুষ ওই খারাপ ভাবে অন্যায় না করলেও ভালোভাবে নিজের দেশের জন্য একদম জঘন্য ভাবে নীরবতা ভাবে দেশের মানে একদম ইয়া মারি দেয়, ঠেলা মারি দেয়। বাংলা ভাষায় কথা কইলাম না।